আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সামনে আমি 16.1-এর অর্থাৎ পরিমিতি অধ্যায়ের কিছু কথা বলবো। আর এই পরিমিতি অধ্যায় নিয়ে আমরা যে অধ্যায়টি প্রথম অর্থাৎ 16.1, এই 16.1-এ কিন্তু আমাদের ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। আমরা এখানে ত্রিভুজ নিয়ে আলাপ আলোচনা করব। তার আগে অবশ্যই এই অধ্যায়ের কতিপয় কিছু বিষয় জানার জন্য আমরা কয়েকটি সূত্র লিখেছি। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এবং মুখস্থ করে নেবে। এখন আমাদের যে ত্রিভুজগুলো কি ধরনের হতে পারে? সাধারণত এই অধ্যায়ে যে ত্রিভুজগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো সমকোণী ত্রিভুজ, তারপরে আছে যদি কোণ উল্লেখ থাকে সে ধরনের একটা সূত্র, তারপরে আছে তোমার বাহুভেদে যে তিনটি ত্রিভুজ আছে অর্থাৎ সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এই ত্রিভুজগুলো নিয়েই কিন্তু আমাদের মূলত আলাপ আলোচনা। তাহলে দেখো আমি যে সূত্রগুলো লিখে রেখেছি, প্রথমটি হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা যদি কোনো বাহুর দৈর্ঘ্য বের করতে বলে তাহলে একটা সূত্র আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এরপরে যদি কোনো বাহুর দৈর্ঘ্য বের করতে বলে তাহলে আমরা এই প্রথম সূত্রটা লিখব এবং সেটা যদি সমকোণী ত্রিভুজ হয়। আর দ্বিতীয় সূত্রটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে আমরা লিখব কি হাত গুণন ভূমি গুণন উচ্চতা। এরপরে দেখো যেটি আছে যদি থিটা কোণ উল্লেখ থাকে, যদি ওই ত্রিভুজের মধ্যে ওই অঙ্কের মধ্যে যদি একটা কোণ দেওয়া থাকে যে 30 ডিগ্রি কি 60 ডিগ্রি, কিংবা তোমাকে বলা হলো যে থিটা কোণ উল্লেখ করো, তাহলে তোমাকে কি বের করতে হবে? এই কোণটা বের করতে হবে বা এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ক্ষেত্রফল সমান হাফ এবি সাইন থিটা যদি কোণ উল্লেখ থাকে। এরপরে আমাদের তিনটা ত্রিভুজ, যে প্রথমটা হলো সমবাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a²। সমবাহু মানে তিনটা বাহু যা সমান, সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রফলের সূত্রটি প্রয়োগ করব √3/4 a², এবং এর পরিসীমা হলো 3a। এবার আসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো একটা ত্রিভুজের দুইটি বাহু সমান আর একটা অসমান। এই সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরবো, আর আরেকটা যে বাহু আছে সেইটাকে বি ধরবো, অর্থাৎ ভূমি যেটাকে আমরা বলবো সেটা হলো বি, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য এ। তাহলে ক্ষেত্রফলের সূত্রটি হলো b/4 √4a² - b²। আর পরিসীমা হলো যেহেতু দুইটি বাহু একই সমান এই জন্য a প্লাস বি, অর্থাৎ তিন বাহুর যোগফলই কিন্তু পরিসীমা। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s/s - a s - b s - c। বিষমবাহু সাধারণত আমরা বুঝি হলো যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, একটা 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার এবং একটা 5 সেন্টিমিটার। এই ধরনের যদি কোনো ত্রিভুজ হয় সেটা হয় বিষমবাহু ত্রিভুজ। তারপরে আমাদের পরিসীমা হলো a + b + c। আর এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই অর্ধপরিসীমা জানতে হবে, অর্থাৎ অর্ধপরিসীমা s = a + b + c/2, অর্থাৎ পরিসীমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এই জায়গায় কিন্তু আমরা অর্ধপরিসীমা যেটা এটা কিন্তু লাগবে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে। এখন দেখি আমাদের অধ্যায়ে কি ধরনের অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো আমরা একটু সমাধান করি, এবং তার আগে এই প্রত্যেকটা সূত্র কিন্তু আমাদের মেমোরিতে রাখতে হবে। যদি আমরা এই প্রত্যেকটি সূত্র মেমোরিতে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা এই অঙ্কগুলো সম্পূর্ণভাবে নিজেই কিন্তু করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখি আমাদের প্রথম অঙ্কটা কি আছে। তোমরা একটু দেখে নাও যে
প্রথম অঙ্কটি আছে যে একটি ত্রিভুজের অতিভুজ হলো 25 সেন্টিমিটার, ঠিক আছে, এবং একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজটি একটি আঁকিয়ে নেই। ত্রিভুজটা এরকম একটা ত্রিভুজ আছে, এটাকে আমরা নাম দিলাম এ, এইটাকে বি, এইটাকে সি, এবং অতিভুজ কিন্তু এখানে এটা ভূমি, এটা লম্ব। আমরা জানি যে অভিজ্ঞতা পূর্বের যে আমাদের জানা আছে সেখান থেকে আমরা ধরে নিতে পারি। আর একটি বাহু অপরটির কত অংশ? 3/4 অংশ। তাহলে এই যে 3/4 অংশ, আমরা এখানে 3/4 দিলাম। আর সবসময় খেয়াল করবে এরকম যদি ভগ্নাংশ কোনো বাহুর দৈর্ঘ্য থাকে এবং দেখতে হবে যে ওইটা কিসের, কোন বাহুর সাথে তুলনা করেছে, অর্থাৎ কোন বাহুর ওই অংশ। তাহলে এখানে বলছে যে একটি বাহু অপরটির এত অংশ। তাহলে অপর বাহু, এই অপর বাহুকে এই ভগ্নাংশ যেটা থাকবে আমাদের এখানে নিচে যা থাকবে সেইটার সাথে x ধরে নিয়ে অপর বাহুটা আমরা ধরে নেব। ঠিক আছে, দেখো তাহলে এইটাকে আমরা 4x ধরে নিলাম। আচ্ছা, এখন এখানে অপর বাহু, তাহলে একটি বাহু অপরটির কত অংশ? 3/4 অংশ। তাহলে এই 4x এর 3/4 অংশ এখানে আমরা লিখব 4x। তাহলে এই 4 4 কেটে গেল, থাকে কত? 3x। তাহলে আমাদের এই এবি-টা হলো কত? 3x। এখন দেখো 1 নম্বর অঙ্ক, মনে করি একটি বাহু AB সমান 3x মিটার, ওখান থেকে আমরা পেয়ে গেছি, এবং অপর বাহু অর্থাৎ BC সমান আমাদের কত? 4x। এখন দেখো আমরা যদি এই বাহু দুটোর দৈর্ঘ্য বের করতে চাই, আমাদের সবই কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। এখন যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজের যে সূত্র জানি, পিথাগোরাসের উপপাদ্য যেটাকে বলা হয়, সেখান থেকে আমরা নেব কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন যেহেতু আমাদের কি বের করতে হবে? লম্ব এবং ভূমি, তাহলে এই দুটো আমরা আগে নিয়ে নেব। অর্থাৎ তাহলে ABC সমকোণী ত্রিভুজ, তাই সমকোণী ত্রিভুজ থেকে তাহলে লম্ব স্কয়ার, লম্ব আছে আমার কি? AB স্কয়ার প্লাস BC ইকুয়াল কত? অতিভুজ কত আছে? AC। যেহেতু আমাদের ভূমি এবং লম্ব দুটো যে কোনো একটা চেয়েছে, এই জন্য আমরা লম্ব এবং ভূমিটাকে আগে নিলাম, অতিভুজটাকে পরে নিয়ে গেলাম। আর যদি অতিভুজ চাইতো তাহলে অতিভুজটা আমরা সামনে নিয়ে আসতাম এবং এই লম্ব ভূমি ওই পাশে নিয়ে যেতাম। ঠিক আছে, যেটা চাবে সেই পাশটা আগে আসবে, আগে হলে ভালো হয়, এর কোনো নিয়ম নেই যদিও, কিন্তু আমরা সুবিধার্থে এইটা নিয়ে নেব। এখন দেখো মান যদি বসিয়ে দেই, AB মান হলো 3x স্কয়ার প্লাস BC এর মান 4x, AC হলো 25। এখন দেখো 3 এর উপরও স্কয়ার আছে, x এর উপরও স্কয়ার আছে,
তাহলে কত হবে 3 3 9 9 আর এখানে x এর উপরেও স্কয়ার হবে প্লাস এখানে কত 4 4 এ 16 16x স্কয়ার ইকুয়াল 625 বা এখানে 9 আর 16 কত হয় 25x স্কয়ার অর্থাৎ 9x স্কয়ার আর হলো 16x স্কয়ার দুটো হলো 25 বা x স্কয়ার তাহলে এখানে কেটে দিলে কোথাও ভাগ দিলে 25 হবে 25 বা x ইকুয়াল √25 বা x ইকুয়াল 5 তাহলে আমরা x এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন এই x এর মান যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমার বাহুর দৈর্ঘ্যগুলো বের হয়ে যাবে অর্থাৎ বাহু দুটির দৈর্ঘ্য তাহলে লিখব এক বাহুর দৈর্ঘ্য এখানে আছে কত 3 গুণন আমরা x এর মান পেয়েছি কত 5 মিটার তাহলে 3 5 15 মিটার। আচ্ছা এইবার অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য কত আছে এখানে 4 আর x এর মান 5 তাহলে 4 গুণন 5 মিটার 4 5 20 মিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি বুঝতে পারলে আশা করি এভাবে তোমরা সুন্দর করে অঙ্কটি করে ফেলবে। আরো ব্যতিক্রম কিছু নিয়মেও করা যায় তোমাদের যার যে নিয়ম ভালো লাগে ঠিক সেভাবেই করবে কিন্তু কাজ কিন্তু একটাই আমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্যের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। এখন আমরা যাব এর পরের অঙ্ক। পরের অঙ্কটা কি পরের অঙ্ক হলো বিশ মিটার লম্বা একটি দেওয়ালের সাথে একটা মই খাড়া করে রাখা আছে। এখন যদি মইটি দেওয়াল থেকে কিছু কি করা হয় 4 মিটার নিচে নিয়ে আসা হয় তাহলে নিচে অর্থাৎ দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে সরে যাবে এটাই কিন্তু বের করতে হবে। দেখো আমাদের একটা দেওয়াল আছে এই পুরো দেওয়ালের যে দৈর্ঘ্য ঠিক একটা মই আছে মনে করো এ বি এইটা একটা দেওয়াল এই দেওয়ালের সাথে সমান দৈর্ঘ্যের একটা কি দেওয়া আছে মই দেওয়া আছে অর্থাৎ দেওয়ালটাও 20 মিটার লম্বা আবার মইটাও কিন্তু 20 মিটার লম্বা। তাহলে এখন যদি আমি 4 মিটার নিচে নিয়ে আসি তাহলে এখানে কতটুকু সরে অর্থাৎ যেহেতু 20 মিটার তাহলে এখানে 4 মিটার আমি নিচে নিয়ে আসলাম এখানে দিলাম ঠিক আছে। এখানে তাহলে আমি যদি সি দেই বা ডি দেই যেটাই দেই আর এইখানে মইটা এই দিক সরে আসলো এত দূরে সরে আসলো তাহলে এ বি এইটা আমরা সি দিলাম এখানে আমরা ডি দিলাম। মইয়ের দৈর্ঘ্য কি কমছে কমেনি কিন্তু মই কিন্তু 20 মিটারই আছে অর্থাৎ এই সি ডি পর্যন্ত হলো এইটুকু হলো মই তাহলে মইটা কত 20ই কিন্তু আছে। তবে এখানে 4 মিটার যেহেতু নিচে নেমে আসছে দেওয়ালটা ছিল কত 20
কিন্তু এই 4 মিটার নিচে আসার পরে এখানে এখন আছে কতটুকু 16 এই 16 এখন আমার বের করতে হবে হলো বিডি অর্থাৎ এই যে গোড়া থেকে আসলে মইটা কত দূরে চলে আসছে এই দিক ঠিক আছে এইটাই কিন্তু আমাদের বের করতে হবে আচ্ছা তাহলে মনে করি বা দেওয়া আছে যেটাই লিখতে পারো তোমরা মনে করি মইয়ের দৈর্ঘ্য মইয়ের না এখানে যেহেতু মনে করি আমাদের এই যে দূরত্বটা আছে বিডি বিডি সমান x মিটার আচ্ছা এখন দেখো আর দেওয়া আছে কি আর বিসি সমান হলো 16 মিটার এখন দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্য কত সিডি ইকুয়াল 20 মিটার 20 মিটার এখন দেখো এইটা হলো ভূমি এইটা লম্ব অর্থাৎ লম্বটা হলো বিসি এই বিসি কিন্তু এই 4 মিটার যেহেতু নিচেরা এ পর্যন্ত যাবে না এই বিসি পর্যন্ত হলো কত আছে 16 আর সিডিটা হলো 20 আর এইটা বিডিটা হলো আমাদের বের করতে হবে তাহলে এইটা অতিভুজ এটা লম্ব বিসি হলো বিসি লম্ব আর বিডিটা ভূমি এই ভূমিটাই কিন্তু আমাদের বের করতে হবে তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র থেকে পাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা থেকে পাই সমকোণী ত্রিভুজ থেকে পাই দেখো তাহলে আমাদের যেহেতু ভূমি বার করতে হবে তাহলে লম্ব এবং ভূমিটা আগে নিয়ে আসব দেখো তাহলে লম্ব হলো বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল অতিভুজ হলো সিডি স্কয়ার বা আমরা বের করব না বিডিটা তার এই পাশে রেখে দেব এবং বিসিটা ওই পাশে নিয়ে যাব পক্ষান্তর করব আমরা বিডি স্কয়ার ইকুয়াল সিডি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার বিডিটা বের করতে হবে তাহলে এখানে সিডি কত আছে 20 স্কয়ার মাইনাস বিসি আছে কত 16 দেখো বা এখন এই বিডি স্কয়ার সমান হলো তাহলে 20 কয়টা গুণ করতে হবে দুইটা অর্থাৎ 20 20 400 আর এখানে 16 দুইটা গুণ করতে হবে অর্থাৎ 16 16 256 বিডি স্কয়ার ইকুয়াল কত 144 বা বিডি ইকুয়াল এই স্কয়ারটা ওই পাশে যাবে রুট হয়ে অর্থাৎ 144 এর উপরে রুট হয়ে গেল বা এই বিডি
তাহলে বিডির মানটা কত আসবে? বিডি ইকুয়াল 12 12 140 12। তাহলে কিন্তু আমার এই অ্যান্সার হলো কত? 12 মিটার। অর্থাৎ এই যে বি থেকে মইটা দেওয়ালের গোড়া থেকে 12 মিটার সরাতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো এবং এভাবে প্রত্যেকটি সূত্র সুন্দরভাবে প্রয়োগ করে তোমরা অঙ্কগুলো করতে থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।